আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিছুদিন যাবৎ অসুস্থ ছিলাম, তাই ভিডিও দেওয়া হয় নাই। আবারও আপনাদের দোয়ায়ও আল্লাহর রহমতে সুস্থ হয়েছি, আলহামদুলিল্লাহ। তাই আবারও চলে আসলাম হোম ব্লগ কুকিং থেকে আপনাদের জন্য একেবারে নতুন একটা রেসিপি নিয়ে। আর আপনারা তো জানেন হোম ব্লগ কুকিং মানে স্বাস্থ্যকর নিত্য নতুন সহজ রেসিপি। আর আমাদের আজকের রেসিপি হলো মুরগির কালো বোনা। কালো বোনা তো আমরা সকলে কম বেশি খেয়ে থাকি, হয়তো সেটা গরুর কালো বোনা, নয়তো খাসির, নয়তো মহিষের। কখনো কি এভাবে মুরগির কালো বোনা খেয়েছেন? আর এই কালো বোনাটা করার জন্য একেবারে কোনো রকম স্পেশাল কোনো মশলা লাগে না, ঘরোয়া মশলা দিয়েই করা যায়। যদি না করে থাকেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে মন থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু ভেবে পাশে রয়েছেন, প্রতিনিয়ত আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। তারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর তারা তো সবসময় ভালো থাকতেই হবে, সুস্থ থাকতে হবে। তারা যদি ভালো না থাকে, সুস্থ না থাকে, তাহলে আমার ভিডিওগুলো কে দেখবে? তাই তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করতেছে, আল্লাহ যেন তাদেরকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। আর আজকে কালো বোনা রেসিপিটার জন্য সবার প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। সেটা তো অবশ্যই আপনারা ভিডিওতে দেখেছেন আমি কি গরম মশলা দিয়ে এই স্পেশাল কালো বোনার মশলাটা বানিয়েছি। আর এখন পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি, বেশি লাল করলে আবার পোড়া পোড়া গন্ধ আসবে। আর আমি এখানে কালো বোনার জন্য পুরো একটা মুরগি ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচামরিচের পেস্ট। আর 2 চামচ দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা সেই কালো বোনার মশলাটা, আর অ্যাড করে দিলাম এরপরে পেঁয়াজের বেরেস্তাগুলো আমি সবগুলোই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করা সে ভাজা তেলগুলো। আর এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মাংসের সাথে মেখে নিচ্ছি। আমি হাত দিয়ে মাখতেছি, আপনারা চাইলে চামচ কিংবা খুন্তি অন্য যে কোনো কিছু দিয়ে মাখতে পারেন, তবে আমার মনে হয় এভাবে হাত দিয়ে মাখলে ভালোভাবে মাংসগুলো মাখা হয়। আমি যে কড়াইটাতে পেঁয়াজ বেরেস্তা করেছি, এখন সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর একটা কথা মনে রাখবেন, কালো বোনার জন্য সরিষার তেলটা দিলে বেশি ভালো হয়, ফ্লেভারটাও খুব ভালো আসে, মাংসের টেস্টও ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে আর 2টা শুকনো মরিচ, আর দিয়ে দিলাম 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যখন হালকা লাল হয়ে যাচ্ছে তখন এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিনি। চিনিটা দিলে ফ্লেভারটা ভালো আসে, কালারটাও দেখতে সুন্দর হয়, তাই চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ভালোভাবে নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর আপনারাও যদি আমার মতো এরকম সুন্দর ও পারফেক্ট কালো বোনা করতে চান, তাহলে ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন এখানে অ্যাড করে দিচ্ছি মাংস মেখে রাখা সে বাটি ধোয়া প্রায় 1 কাপের মতো পানি। আমি এই মাংস রান্নায় আর কোনো রকম কোনো পানি অ্যাড করব না, যেহেতু আমি ফার্মের মাংসটা নিয়েছি, মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। আর 1 কাপের মতো পানি দিয়েছি, এই পানিতেই কিন্তু পুরো মাংসটা রান্না হয়ে যাবে, আর কোনো রকম পানি দিব না। বেশি পানি দিলে কিন্তু আবার ঝোল ঝোল হয়ে যাবে, টানাতে সময় লাগবে, মাংসগুলো একদম ছুটে যাবে। শুরুতে একটু লবণ দিয়ে দিয়েছি, এই পর্যায়ে কিন্তু আরেক চামচ লবণ দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিলাম 10 মিনিটের মতো। দেখুন মাংস থেকে কতগুলো পানি ছেড়ে দিয়েছে, আর এই পানিতে মাংসগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম কালো বোনার সে বাকি মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। দেখুন মশলা দেওয়ার পরে মাংসের কালারটা পরিবর্তন হতে শুরু করে দিয়েছে। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব প্রায় 10 মিনিটের মতো। ফিরে আসলাম আবারও 10 মিনিট পরে। দেখুন মাংসের পানি অনেকটা টেনে গিয়েছে, মাংস থেকে আস্তে আস্তে তেল বের হতে শুরু করে দিয়েছে।
আর মাংসের কালারটাও কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এই পর্যায়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 10-12 মিনিটের মতো। ফিরে আসলাম 10 থেকে 12 মিনিট পর। দেখুন কালারটা একেবারে পরিবর্তন হয়ে গেছে। আর এই কালো ভুনাটা করার সময় কিন্তু কয়েকবার ঢাকনা তুলে তুলে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে নিচে দিয়ে মশলাগুলো ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মশলাগুলো ধরে গেলে একেবারে খেতে ভালো লাগে না, পোড়া পোড়া গন্ধ আসে। আমার কালো ভুনাটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে এই পর্যায়ে ফোড়ন দিয়ে দিতে হবে। চলুন দেখিয়ে দিই কীভাবে ফোড়ন দিবেন। তার জন্য মাংসগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে লো মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিয়েছি। আর এখন ফাঁসের চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। ঘিগুলো গরম হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম একটা রসুন কুচি। আর রসুনগুলো নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। হালকা লাল হলে মাংসের মধ্যে অ্যাড করে দেব। আপনারা যারা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদের উদ্দেশ্যে বলতেছি ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যেন আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো হলেও কমেন্ট করে জানাবেন, খারাপ হলেও কমেন্ট করে জানাবেন। আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান, নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।